তাপপ্রবাহের বিষয়ে আরও জানাতে এবার রাজশাহী ও বরিশাল থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে রাজশাহীতে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? গরম নিয়ে কি পূর্বাভাস দেয়া হয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজশাহীতে কিন্তু গেল এক সপ্তাহ ধরে মাঝারি থেকে তীব্র তাপদাহ অতিবাহিত রয়েছে এবং আজকে সকাল 9টার যে আপডেট, আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে এখন পর্যন্ত তাদের যে তাপমাত্রার পারদ সেটি সূর্য বলছে 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় যদি 32.8 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তাহলে প্রতি ঘন্টায় কিন্তু কি হবে এবং সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে দুপুর 12টা বা 1টা নাগাদ এটি কিন্তু গত কয়েকদিন ধরে যেটি হচ্ছে প্রায় 39, কোথাও কখনো 40 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়াচ্ছে এবং এই মৌসুমে কিন্তু রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বারবার বলছে যে সহসাই কিন্তু এ থেকে পরিত্রাণের কোনো উপায় নেই এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা তারা দেখছেন না। তা আবহাওয়া অধিদপ্তর বারবার যে বিষয়টি বলছেন যে তীব্র তাপদাহ এটি কিন্তু দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলেও খুব একটা আবহাওয়ার ক্ষেত্রে এর কোনো তারতম্য ঘটবে না, বরং এই তাপমাত্রার পারদ কিন্তু বাড়বে। অপরদিকে যদি বলা হয়ে থাকে রাজশাহী অঞ্চল বা উত্তর অঞ্চল মূলত কৃষি প্রধান অঞ্চল, এখানে অর্থনীতির মূল শক্তি কিন্তু চালিকা শক্তি যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে আমের উপরে নির্ভরশীল। এখন একদিকে যেমন বোরোর আবাদ হচ্ছে, ঠিক জমিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভুট্টা সহ যে অন্যান্য ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পরাগায়ন হচ্ছে বা কোথাও মুকুল আসছে, ধানের শীষ ফোটা শুরু হয়েছে। ঠিক এই সময় যখন তীব্র তাপদাহ চলছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই ফসলগুলোর উপরে নেতিবাচক প্রভাব পড়বে। চাষিরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, বাড়তি পানি সেচ দেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু এতে যে বিষয়টি হয়েছে একদিক থেকে তারা প্রকৃতির সঙ্গে তো তারা পেরে উঠছে না, কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, এতে উৎপাদন খরচ কিন্তু বেড়ে যাচ্ছে এবং এখানে চাষি যারা ছিলেন কথা বলছিলাম তারা বলছিলেন যে এতে যে বারবার সেচ দিতে হচ্ছে এবং বাড়তি পরিচর্যা করতে হচ্ছে, স্প্রে করতে হচ্ছে, বালাইনাশক দিতে হচ্ছে, এর ফলে তাদের যে খরচ সেটি প্রায় দ্বিগুণের থেকে 3 গুণ কিন্তু বেড়ে যাবে। কিন্তু ন্যায্য আবার উৎপাদিত ফসলের যে মূল্য সেটি কিন্তু সেইভাবে কিন্তু তখন বাড়ে না, যার ফলে কৃষক কিন্তু এখন থেকেই শঙ্কা করছেন আবহাওয়ার যে বৈরী প্রভাব, তারপর এই বৈরী প্রভাবের ফলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও যদি রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু এবার আবহাওয়ার কারণে রাজশাহীতে আমের যে গুটি ছিল সেটি কিন্তু এরই মধ্যেই ঝরে পড়া শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে যে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমান যা পরিস্থিতি এতে কিন্তু রাজশাহীতে আমের যে তীব্র তাপদাহ চলছে এর ফলে কিন্তু আমের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব পড়ছে এবং আমের উৎপাদনও এবার কমে আসবে বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল রাজশাহীর আবহাওয়ার সর্বশেষ তথ্য। মুস্তাফিজুর সাথেই থাকবেন। এবারে বরিশালের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, তাপপ্রবাহে বরিশালে কি ধরনের প্রভাব দেখা যাচ্ছে জনজীবনে, সার্বিক পরিস্থিতি জানাবেন। জি, আসলে রাজশাহীতে যে তাপপ্রবাহ বইছে তার চেয়ে কিন্তু বরিশালে সেই তাপপ্রবাহের তাপমাত্রাটা একটু কম রয়েছে। গত 2-3 দিন থেকে আমরা দেখছি যে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। তারপরেও কিন্তু এই তীব্র রোদের কারণে কিন্তু আসলে যে জনজীবনের যে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। যারা রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে তারা 1 ঘন্টা রিক্সা চালালে আরো আধা ঘন্টা কিন্তু তাদের বসে থাকতে হচ্ছে, যে এই রোদের তাপের কারণে কিন্তু তারা রিক্সাও ঠিকমতো চালাতে পারছেন। এছাড়া যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা দৈনিক মজুরিতে কাজ করেন, তারাও কিন্তু আসলে কাজ পাচ্ছেন না এবং যারা কাজ পাচ্ছেন তারা কিন্তু আসলে ওইভাবে কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে তাদের মজুরিও কিন্তু কমেছে এবং তারা কিন্তু আসলে প্রতিদিন কাজেও যেতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম যে আসলে এই মুহূর্তে কিন্তু মাঠে বোরো ধান রয়েছে এবং সেই বোরো ধানের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এখন যে তাপমাত্রা বইছে সেই তাপমাত্রায় কিন্তু আসলে কৃষির কোনো ক্ষতি হচ্ছে না এবং তারা যেটি বলছেন যে বোরো ধানে কিন্তু ইতিমধ্যে দুধ থেকে যেটা ক্ষীর বলা হয় সেই ক্ষীরে পৌঁছে গেছে, যার কারণে কিন্তু ধানের কোনো ক্ষতি হবে না এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানিয়েছে যে বরিশালে কিন্তু পানির প্রবাহ ঠিক মতো বইছে, যার কারণে কিন্তু কৃষকরা পানি পাচ্ছেন, যার কারণে কিন্তু ধানের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেই ক্ষতি হচ্ছে না এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা প্রতিদিনই কিন্তু মাঠ পর্যায়ে
পর্যায়ে যাচ্ছেন এবং তারা সেই কৃষকদের সাথে কথা বলছেন এবং এর খোঁজ খবর নিচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা যেটি বলছেন যে অন্যান্য যে ফসল রয়েছে সেই ফসলেরও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। তবে এই তাপমাত্রা যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষি ক্ষতি হতে পারে এবং যদি সেরকমই হয় সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে জলাশয় এবং পুকুর যে ভরাট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে ভরাট করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। তাপপ্রবাহ এবং গরমের খবর বরিশাল ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।